আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। দূরে কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই সাত সকালে ফজরের নামাজের পরেই একজনে বীজ তুলতেছে, ভোলার ভাষা বলে জ্বালা। এই জ্বালা তুলতেছেন আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আরো সুন্দরভাবে দেখানোর চেষ্টা। মোহাম্মদ শাহিন ফরাজি দেখতে পাচ্ছেন আপনারা। এই যে ওয়া সিজনে ধান চাষ করা, মানে এখন তো যেই সিজন সেই সময় তো ধান উঠে গেছে বা অনেকের উঠতেছে। আমাদের পটুয়াখালী অঞ্চলে এখন অনেক জায়গায় কোলায় ধান রয়েছে বিলের মধ্যে। কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে এই যে ধানের বীজ হয়েছে। এরা সবাই এই যে ওয়া সিজনে ধান চাষ করার জন্য এই পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে কেউ একজন দেখতে পাচ্ছেন আপনি, এই যে শাহিন ফরাজি, আমার মসজিদের মুসল্লি, ফজর নামাজ পড়ে এসেই লেগে গেছেন কাজে। দেখতে পাচ্ছেন আপনারা এই ধান তুলতেছে, মানে বীজ তুলতেছে। এভাবেই কৃষি কাজ করে আসলে আগানো সম্ভব। অসিজনে এই ধান চাষ খুবই মনোমুগ্ধকর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনার কাছে জানতে চাইবো আসলে আপনাদের মানে চিন্তাধারাটা কি, যে আপনারা এই অসিজনে ধান কেন চাষ করতেছেন অন্য কোনো কিছু না করে? অসিজনে ধান চাষ করার মূল্য তো আমাদের দেশে আগে অভাব বেশি ছিল। জি, এখন এই আমরা অসিজনে ধানটা করার পর থেকে অভাবটা আস্তে আস্তে দেশ থেকে দূর হইতেছে আলহামদুলিল্লাহ। আমাদের আমদান মনে করেন 1 ঘন্টা জমিন আমদান 1 থেকে 1.5 মন অথবা 2 মন, জুলুম 3 মন। আর এই ধান 1 ঘন্টা জমিনে 5 থেকে 7 মন 10 মন হয়ে যায়। সুবহানাল্লাহ, ঠিক আছে। ওই আর মনে করেন 5 ঘন্টা না করে এর 1 ঘন্টা জমিন চাষ করা, মানে অনেক ফসল ফলে আর কি না, অনেক ফসল ফলে। এই বিধি আমরা এই ফসলটা করি। বুঝতে পারছি। জি, ধন্যবাদ ব্যবসা আল্লাহ পাক ভালো আপনাকে। যে অধিক লাভবান হওয়ার জন্য আপনারা শুনলেন যে এই ধানটা চাষ করা, এই ধানটায় মানে পরিমাণ অনেক বেশি আসে, অনেক অন্যান্য যে সিজনে যে ধানগুলো চাষ করা হয় তার তুলনায় প্রায় ডাবলেরও ডাবল আসে, যে কারণে এটা চাষ করা। এবং অসিজনে মানে এই সময় ধান চাষ করার কথা না, ঠিক সেই সময় এখন এরকম ধান বের হয়েছে চাষ করার মতো, এবং কৃষকরা সেটাই করছে। জি, ধন্যবাদ সকলকে।